মর্নিং। গুড মর্নিং। আজকে মাতে আর ছেলেতে গুড মর্নিং বললাম। আমার বেবো চা বানিয়ে ফেলেছে। আজকে আমাদের দুজনেরই ছুটি না? হ্যাঁ হ্যাঁ, আজকে বানিয়েছি ফ্রাইডে স্পেশাল চা। আজকে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি। ফাইনালি হ্যাঁ, অনেকক্ষণ ঘুমিয়েছি। যাই হোক, বেশ ভালো ঘুম হয়েছে। এবারে এখন বেবো চা করেছে, চা খাবো। সৌরভকে ডাকবো এখন। সৌরভের ছুটি নেই, কিন্তু আমাদের ছুটি। ঠিক আছে, চায়ের টেবিলে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আর আমার তরফ থেকে গুড মর্নিং, কারণ ওদের তো হয়েই গেছে উইশ করা তোমাদেরকে। ওদের ছুটি, আমি কাজ করছি কিন্তু তাড়াতাড়ি কাজটা মিটিয়ে নেবো আজকে। এখন বসেছি চা নিয়ে। আর বেবুকে তোমাদেরকে কালকে বললাম না, বেবুকে বলবো যে বলতে যে কিরম ওদের পিকনিকে এনজয় করলো ওরা, সেই জন্যই সেই জন্য পাশে বসেছি। যাতে একই ফ্রেমে তিনজনেই আসতে পারি। তিনজন না, আমরা চারজন আছি। না, চার নম্বর জন নিচের বসে রয়েছে, ওই জন্য দেখতে পাচ্ছ না। ভীষণ মজা করেছে বেবোরা কালকে, একদম চুটিয়ে মজা যেটাকে বলে। আমাদের বাসে তো ওই যে বাসগুলো ছিল সেখানে স্পিকার থাকে ভেতরে, ব্লুটুথ স্পিকার, এখানে সব গান চালানো হয়েছিল। এবার আমাদের বাসের সামনের দিকে কি হয়েছিল, আমাদের সায়েন্সের যারা মেয়েরা তারা বসেছিল বাসের সামনের দিকে, টিচাররা, আর সায়েন্সের যারা মেয়েরা তারা বসেছিল পেছন দিকে। পুরো 11-12 ছেলে বাসের পেছন দিকে, হ্যাঁ সায়েন্সে। এবার টিচাররাও তো ছিল, হ্যাঁ টিচারও ছিল। এবার তারপরে কিছু নাচ, আমরা সবাই সিট থেকে উঠে পড়েছি। না আমার মানে জিনিসটা কি জানো তো, ভীষণ এনগেজিং। মানে একজন শুরু করছে তো সেই আরেকজনকে বলছে, এনকারেজ করছে, আরে কিচ্ছু না, আয় আয় আয়, হয়ে যাবে ওরকম টাইপের। হচ্ছে বিভিন্ন রকমের গান চালানো হচ্ছে, হিন্দি, কানাডা, তামিল, তেলেগু, মালায়ালাম, ইংলিশ, ভোজপুরি। হ্যাঁ একটা হয়েছিল। হ্যাঁ, তারপর ওখানে গিয়ে বল তারপর কি করলি? ওইখানে যাওয়া মাত্রই প্রথমে তো ব্রেকফাস্টে কি দিয়েছিল? ব্রেকফাস্টে ওইখানে কমন ব্রেকফাস্ট, ইডলি, উপমা, ইডলি, বড়া, সাম্বার, চাটনি, ফ্রুটস দিয়েছিল। কি দিয়েছিল? ওয়াটারমেলন, ফ্রুটস। তুই খেয়েছিস? না, ফ্রুটসটা তো খাই বলো, ওটা তো তার পেঁয়াজ রসুন নেই। ওয়াটারমেলন ছিল, পাপায়া ছিল, ব্যাস। আর তারপরে বাদাম মিল্ক টাইপের অনেক কিছু একটা ছিল, ওই সবও খাইনি। তারপরে শুরু হলো হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের। ওকে বাড়ি থেকে ওর মা যা স্টক দিয়ে পাঠিয়েছে, হ্যাঁ, তার বাইরে আর কিছু প্রয়োজন পড়তে পারে না। বন্ধুদের সাথে শেয়ার করে, সেই জন্য একটু বেশি করে দিই, কারণ একা তো আর খায় না। ওই হ্যাবিট কোনোদিনই নেই, এই লুকিয়ে লুকিয়ে একা খেয়ে নিলাম। কাউকে দেবো না। ওরকম কজন আছে ওরকম, টুক করে খেয়ে নেয়। হ্যাঁ। কিন্তু সত্যি বলতে আমাদের ছেলে, মানে আমার যে ফ্রেন্ড সার্কেল, কারণ কেউ না একটা জল হলো পর্যন্ত সেটাও অফার করে খাওয়ার জন্য। তারপরে শুরু হচ্ছে সব অ্যাডভেঞ্চার স্পোর্টস। অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমি তোমাকে বলছি, আমি যেগুলো করেছি, আমি আর্চারি করেছি, মানে প্রায় 2-3 বার, 2-3 রাউন্ড আর্চারি করেছি। স্লিংশট করেছি, পেন্ট বল করেছি। তারপর আমরা যে রিসর্টটা গেছিলাম, পেইন্ট বলটা কিছু ব্যথা লাগার মতো জিনিস, আমাদের অফিসেও একবার দুবার করেছিলাম, মানে অফিস থেকে যখন রিসর্টে যেতাম। তারপরে ওটা হওয়ার পর ওইখানে রিসর্টের ভেতরে একটা বিল্ডিং মতন আছে। বিল্ডিংটা হচ্ছে একটা ওপেন স্যাংচুয়ারি মতো, মানে তোমার ইগুয়ানা বা এক্সোটিক বার্ডস এগুলো রাখে ওরা ভেতরে। হ্যাঁ, ইগুয়ানাকে নিয়ে কি করলি? অনেকজন ইগুয়ানাকে হাতে নিতে চাইছিল কিন্তু ওরা দিতে দেয়নি। কারণ কি হচ্ছে, কালকে শুধু আমাদের স্কুলই না, আরো 2-3টে স্কুল এসেছিল এখানে পিকনিকের জন্য। এবার তারা হচ্ছে ছোট, এই জন্যই ওরা কালকে ওই কারণের জন্য বন্ধ করে দিয়েছিল, ওরা অ্যালাউ করেনি। তুই আবার কি বলছিস? কি যেন বলছিলাম, হ্যাঁ পেইন্ট বলটা করেছি।
তারপরে ছিল হচ্ছে ব্যাডমিন্টনও তো খেলেছিস? আমি স্পোর্টসের দিকে আমি পরে আসছি। আচ্ছা আচ্ছা। আমি বলছি হচ্ছে প্রথমে অ্যাডভেঞ্চার স্পোর্টস। আমার অনেক বন্ধুরাই ফ্র্যাঙ্কলি স্পিকিং ওই জিপ লাইন করেছে, তারপরে হচ্ছে রক ক্লাইম্বিং করেছে, যদিও বা মানে ওইখানে মানে ব্যবস্থা ভীষণই সেফ। ওটা ছাড়া যেগুলো নর্মাল রিসর্টটা থেকে অবস্টিকল কোর্স মতন, মানে উপর উঠবে তারপরে এরকম থাকবে ক্রস মতন, সেগুলো মানে ভরপুর এখানে এসব থাকে, আসলে কিছু না, ব্যাঙ্গালোরে তো আর কোনো রিক্রিয়েশন বলে কিছু নেই। ওই জন্যই তারপর একটা জিপ লাইন আছে। রিসর্ট এখানে। মেয়েরাও গেছিল জিপ লাইনে? না হ্যাঁ, না মেয়েরা যায়নি জিপ লাইনে। মেয়েরা আমি তোমায় বলে রেন ডান্স, তারপরে রেন ডান্স পরে হয়েছে। ব্যাডমিন্টন হ্যাঁ এক মিনিট, রেন ডান্স পরে হয়েছে, তারপর হচ্ছে ব্যাডমিন্টন। মজা। হ্যাঁ। ব্যাডমিন্টন পুরো একদম মানে ও করে খেলেছি। ফেভারিট খেলা। না হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে ব্যাডমিন্টন। এমন খেলেছে যে এইখান থেকে এই অবধি আর নাড়তে পারছে না। হ্যাঁ, আমি সত্যি কালকে আমাকে বাইক করছে বন্ধুরা, আমি তাদেরকে এরকম বাইক করে যাচ্ছি। মানে না, আমি এখনো কিন্তু হাতটাকে এরকম বেঁকাতে পারছি না। অনেকক্ষণ মানে ও নিজেও জানে না মনে হয় কতক্ষণ খেলেছে। 4 hours ম্যাক্সিমাম প্লে টাইম হয়েছে আমার এখানে। ও যে কি ভালোবাসে, এখন বলছে মা শীতকাল আসছে, আমি কিন্তু ব্যাডমিন্টন খেলবো, ডেকাথলনে গিয়ে আমাকে একটা ব্যাট কিনে দেবে। বাবা বললো আচ্ছা কিনে দেবো, কার সঙ্গে খেলবি, কারণ সৌরভের টাইম নেই, সৌরভ খেললেও কি ওই 10-15 মিনিট হয়তো। কালকে এবারে বলছে যে তাহলে নিচে কেয়ারটেকার যে আমাদের যে রয়েছে আঙ্কেল, তাকে বলবো আমার সাথে খেলতে। এবার লাঞ্চ শুরু হলো। লাঞ্চে আমি আগে ওইখানকারটা বলে দিচ্ছি, কারণ ওইখানকারটা তো আমি খাইনি। আমাদের বন্ধুরা ভেজ হয়েছিল, শুধু ভেজ, নন ভেজ হয়নি। আমি বলছি তান্দুরি রুটি হয়েছিল, পনির হয়েছিল, একটা ভেজ বিরিয়ানি মতন, আর গোবি মাঞ্চুরিয়ান ওরকম। আমি এবার আমারটা বলছি। আমি টিফিন ব্যাগ খুললাম, দেখলাম একটা এরকম বড় বক্সে ফ্রাইড রাইস বানানো, তার মধ্যে দেখলাম পনির দেওয়া আছে। ফ্রাইড রাইস, ওটা ফ্রাইড রাইসই ছিল মাম্মা, কিছু একটা রাইস। পোলাও, কিন্তু মানে ওটা খোলা মাত্র এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল। তো যাই হোক, এবার ওইটা খেলাম, সে তো খেতে অপূর্ব হয়েছিল। আমার পনিরটা যখন মুখে পড়ছে এত সফট হয়েছে, আর ভাতের সঙ্গে এত সুন্দর গেছে টেস্টটা। তারপরে ওইটা দেখলাম, টিফিন ব্যাগ আবার খুললাম, ও বাবা দেখি, তারপরে নিচে দেখছি আরেকটা বক্স রাখা, তার মধ্যে দেখছি ফ্রেঞ্চ ফ্রাইস। আমি তারপরে বললাম যে ও আচ্ছা, তার মানে আমার এটাও আছে লাঞ্চে। আমি স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইসটা ব্রেকফাস্টের জন্য আছে। আমি স্যান্ডউইচটাও অপূর্ব হয়েছিল। স্যান্ডউইচটা ওই ক্যারট আর কিউকাম্বারের স্যান্ডউইচ ছিল না এখানে। ওটা কিউকাম্বার না, ক্যাপসিকাম ছিল। ক্যাপসিকাম ওটা। ও আচ্ছা। না আমি তার ও ভেবেছে কি যে ইংলিশ কিউকাম্বার গুলো স্কিন দি, তাই না, না ওগুলো হ্যাঁ। এত ছোট ছোট করে কেটে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। মেয়োনিজ দিয়ে ওটা ব্রেকফাস্ট ছিল। তারপরে লাঞ্চের ওটা এবার আমার কম্বিনেশনটা দারুণ লেগেছে, মানে ভাতটা খাচ্ছি আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস। না আমি সত্যিকার বলছিলাম, দারুণ লেগেছে। গোলমরিচ টোলমরিচ দিয়ে তোর বন্ধুরা কেউ খায়নি তো? ফ্রেঞ্চ ফ্রাইস আমার কাছ থেকে খেয়েছে, ওটা তো ভালোই লাগে অনেকে। তারপরে না শুধু সেখানেই এন্ড না, 3-4 খানা জুসের বটল ভেতরে আমার ব্যাগে, দুটো লাঞ্চ ব্যাগের ভেতরে, দুটো হচ্ছে সামনের জিপে রাখা। এগুলো হচ্ছে ওই মগু মানে কোকোনাট ওয়াটারের যেগুলো হয় ওইগুলো, স্ট্রবেরি, ব্লুবেরি, ক্র্যানবেরি আর অরেঞ্জ ফ্লেভারের। এইগুলো সবই আগের দিন এনে স্টকে রেখে দেওয়া হয়েছিল তারপরে আমি বলছি, এই পারপাসের জন্যই। আমাকে অনেকে সাজেস্ট করছিল যে ঠিক আছে যখন তুই এটা খাচ্ছিস না, আমাকে অনেকে জিজ্ঞেস করছে, টিচার থেকে শুরু করে অনেকে, যে মানে কেন এখানকার খাবার খাচ্ছি না। তখন বললাম যে এখানে অনিয়ন গার্লিক আছে, আমরা এখন খাচ্ছি না। আমার অনেক বন্ধুরা বলছে সো ইউর জ্যান ফর 1 month। আমি বললাম ইয়া এক্স্যাক্টলি। আবার লাঞ্চ ব্যাগ খুলে দেখি ভেতরে 2খানা মিষ্টিও দিয়েছে মাম্মা। হ্যাঁ মিষ্টি আছে। আমি তারপরে ভাবলাম যে এত কিছু যখন আছে তাহলে আমি আবার মানে খাবোই বা কেন, ঠিক আছে। তারপর ওইটাও খেয়ে নিলাম। আবার দেখি টিফিন ব্যাগের নিচে ব্যাগে ঢোকানো হচ্ছে 1 বক্সের চিপস। আমি তখন বললাম যে না আমি আর পারবো না এত কিছু খেতে এখন। চিপসটা কি আবার আসার সময় খেলি? চিপসটা আসবে, শুধু চিপসটা না, ক্রোসনটা ওটাও আসবার সময়তে খেয়েছি। হ্যাঁ ক্রোসনটা। স্কুল টাইমিং নিয়ে ভীষণ পার্টিকুলার ছিল।
মানে যেই টাইমে বলেছে সেই টাইমেই ঢুকিয়ে দিয়েছে। স্কুল টাইমিং নিয়ে পার্টিকুলার ছিল, কিন্তু আমরা স্কুল থেকে বাড়ি ফিরতে 2.5 ঘন্টা লেগেছে। এত ট্রাফিক, বাপরে বাপ। স্কুল 5টার সময় স্কুলে ঢোকানোর কথা ছিল, 5:05 স্কুলে ঢুকে গেছে। এবার স্কুল থেকে বাড়ি ফিরেছি আমরা 2.5 ঘন্টায়। ও দেখো কি বলছে। চলো বাবা, চলো চলো চলো। চলো আমরা রিসর্ট যাই, চলো টাটা, আমরা রিসর্ট যাচ্ছি। হ্যাঁ টাটা টাটা। আজকে ব্রেকফাস্টে এই যে ব্রেডটাকে টোস্ট করে নিয়েছি, টোস্ট করে আর ওর উপরে এরকম আলু ভাজাগুলো মানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে আর ওর উপর একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো। শর্টকাট স্যান্ডউইচ। বেবোরও ভালো লাগে, সৌরভেরও ভালো লাগে, তো হয়ে যাবে। কারণ আজকে ওরা লাঞ্চে কি খাবে বলো তো? কালকে যেহেতু বেবোকে ওইটা দিয়েছিলাম না, ওই পনির টনির দিয়ে ফ্রাইড রাইস, সৌরভ বললো তাহলে আমাদেরও আজকে ওইটাই হোক। কারণ সৌরভ তো খাইনি, বেবো এত প্রশংসা করেছে, সৌরভ বলছে যে তাহলে ওটা হোক। আর বেবোর তো খুব মজা, কারণ বেবো খুব ভালো লেগেছে। আর একটা কথা হচ্ছে, কালকে তো ওদের বললাম না, বেবোদের কিন্তু আজকে বারামা লক্ষ্মী পুজোর সেই ছুটি না, ওদের পিকনিক হলে পরের দিন ছুটি দেয়, সেইটার ছুটি, বুঝলো তো? সেই ছুটি। যাই হোক, যে কারণেই হোক আজকে ছুটি বেবোর। এই এরকম করে একটুখানি কেচাপ দিয়ে দিলাম। এবারে উপরে আর একটা দিয়ে, কালকে বেবো যেটা খেয়েছে সৌরভের এত ভালো লেগেছে, সকালবেলা বললাম ওটাই করতে বলেছে, তো সেটারই প্রিপারেশন চলছে। এখানে সমস্ত ভেজিটেবল আছে, কিছু তো ফ্রোজেন ভেজিটেবল রয়েছে, সব তো আমার একদম টাটকা থাকে না। আর ধনেপাতা দেবো, পনির দেবো, আর ভাত তো কড়াই আছে কুকারে, শুধু মিক্স করব। আগে এটাকে কিচ্ছু দিইনি কিন্তু, হ্যাঁ বেবোর এত ভালো লেগেছে, এত প্রশংসা করেছে, সব টেস্ট না করেই বলে দিয়েছে আজকে হয়ে যাক লাঞ্চে। আচ্ছা, কারণ রাত্রেবেলায় চাউমিন খাবে বলেছে, ভেজিটেবল চাউমিন, তো সেই জন্যে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। দেখিয়ে দাও বেবো একটু, এই যে ওটা একটু সফট হবে, তারপর ভেজিটেবলগুলো দেবো, একটুখানি হলুদ, আমি একটু হলুদ ছাড়া রান্না করি না, আগেও বলেছি, একটু হলুদ দেবো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু এই যে জ্যান, আমি এইটাই ইউজ করি, এটা শেজওয়ান চাটনি, শেজওয়ানটা। এটার মধ্যে তোমার অনিয়ন গার্লিক নেই, সেই জন্যই এটা একটুখানি দেবো, টেস্টটা একটু এনহ্যান্স করবে। তারপর ভেজিটেবলগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে আর ভাত বানানোটা যেটা রয়েছে দিয়ে দেবো। আর লাস্টে একটুখানি এই ধনেপাতাটা কুচিয়ে ধুয়ে রেখেছি, কোচাবো, কুচিয়ে দিয়ে দেবো, ব্যাস লাঞ্চ রেডি। আজকে তো এখানে বারামা লক্ষ্মী পুজো, তো আমাদের তো বারামা লক্ষ্মী পুজো আমরা করি না, কিন্তু তবু মা লক্ষ্মীকে একটু ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে সাজিয়েছি, একটু মিষ্টি এনে সব ঠাকুরকে পুজো দিয়েছি। এই যে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আর মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে। গোপাল, সব ঠাকুর যেরকম আমাদের বরাবর দিয়ে আসি, তোমরা দেখছো ওরকমই। পুজো কমপ্লিট, এবারে খেতে বসে পড়বো। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চণ্ডীমা সব ঠাকুরকে যেরকম বরাবর দিয়ে আসি ওরকমই ফুল দিয়ে, একটু গোলাপ ফুলটা বেশি আজকে যেহেতু লক্ষ্মী পুজো, মাকে চারিদিক থেকে গোলাপ ফুল দিয়ে করে দিচ্ছি। লাঞ্চ টাইম, খাবার বাড়ার প্রস্তুতি চলছে। দেখে মনে হচ্ছে তোমাদের টমেটো রাইস, টমেটো রাইসের মতনই দেখতে পুরো, কিন্তু না, এটা টমেটো রাইস না, আমি শ্যাম্পু করেছি। সন্ন্যাসিনী এইদিকে বেবো খাচ্ছে, কিরম রে? পুরো কালকে যেরকম হয়েছিল একদম। স্পুন নিলি না? হ্যাঁ, স্পুন দিয়ে খা, এই খাবারগুলো একটু স্পুন ছাড়া ঠিক যায় না। ওর আসলে খিদে আমি পেয়ে না, গেছে। আমি এটাকে ফ্রাইড রাইস হিসেবে তো দেখিনি। হ্যাঁ, প্লাস আমার ভীষণই খিদে পেয়ে গেছে। পনির থাকলেই হলো। ভীষণ পনির খেতে ভালোবাসে, তুমি নন ভেজ না দিয়ে পনির দাও তাই খায়। ও
পনির খেতে খুব ভালোবাসে। ঠিকঠাক লাগছে আমি তো? এর সঙ্গে একটুখানি বুন্দি রায়তাও করেছি। ও আচ্ছা, আর যদিও বা এর সঙ্গে যাবে কিনা আমি জানি না, তো ওয়ালা একটু করি, অল্প বেশি না। ঠিক আছে, খেয়ে দেখবো কিরকম লাগছে। আমার ভালো লাগে, আমি রায়তা এমনি এমনিই খেয়ে নিতে পারবো, কোনো ডিশের দরকার মানে ওর সঙ্গে পাই। হ্যাঁ হ্যাঁ খেয়ে গেল, বলছিলাম। সত্যিই দারুণ লাগছে খেতে। সর্বিসটা চুল শোকাচ্ছে, আসছে। এটা দিয়ে খেয়ে দেখো কিরকম লাগে। হুম, এক্সপিরিয়েন্স না, আমি আমি খেয়ে উঠে খাবো। খেয়ে উঠে রাতে খাবি? ওটা আবার কিরকম খাওয়া? এমনি এমনি খাবো রায়তাটা। একেবারে যে বেমানান লাগছে সেটা বলবো না। চুল শুকায়নি গো এখনো, চুলটা একটু খুলে ঝাড়লাম। আবার পাশে আবার আমার লক্ষ্মী পুজো না, ডাকতেও এসেছিল যে সন্ধেবেলায় আসবে, টিউশন হয়ে গেলে বলছে সারাদিনই থাকবে, আজকে তুলবো না, তুমি এসো। আমাদের লক্ষ্মী পুজো যেরকম সাধারণত রাত্রিবেলায় হয়, ওদের এখানে সকালবেলাই হয়ে যায়। এটা একেবারে বেমানান লাগছে না। ভালো সেরকম একটা যাচ্ছেও না, সেরকম একটা যাচ্ছেও না, কিন্তু আবার বিমানান লাগছে না, বেমানান লাগছে না এটা। চলে যাক। হ্যাঁ, সাথে একটা কিছু খাচ্ছি ওই রকম। ওই পোলাও এই আসলে- রায়তাটা যায় হচ্ছে, তুমি যে জিঞ্জার গার্লিক পেস্ট এসব দিয়ে যে পোলাওটা বানাও হুম। ওইগুলো। হ্যাঁ, এর মধ্যে ওই দই মিন্ট ফিন্ট দিয়ে করলে তবে ভালো লাগে। আমি কেন করেছি, এটা পুরো শুকনো, এর সঙ্গে কোনো সাইড ডিশ নেই তো, এই জন্য। উপাদি, তুমি যে সবসময় আমাদের তিনজনের জন্য ভেবে কমেন্টগুলো করো, আমার খুব ভালো লাগে গো। তুমি লিখেছো তোমাদের তিনজনকে দেখে টায়ার্ড মনে হয়, থ্যাংক ইউ। তুমি যে এতটা ভালো মতন আমাদের লক্ষ্য করো, তিনজনকে, কোনো একজন পার্টিকুলার একজনকে না, সেটা আমার ভালো লাগলো। আর মুখ্য সূক্ষ্ম মানুষ কেন বলছো নিজেকে? মোটেই তুমি মুখ্য সূক্ষ্ম না। তুমি যে বারবার বলো আমি যদি একটু সাহায্য করতে পারতাম, এটা তোমার ভালোবাসা, বলাটাই অনেক। আমার কাছে বলাটাই অনেক। সত্যি আমার খুব ভালো লাগে, তুমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করো আমাকে। আমার মানে যখন লিখছো তখন একদম তিনজনের জন্যই লিখেছো, জানো তো, যে রাত্রিবেলা তিনজনের মুখটা দেখলেই মনে হয় তিনজনেই খুব টায়ার্ড। তুমিও টায়ার্ড হও, আমাদের টায়ার্ড হলেও কোনো কিছু করার নেই, কাজ চালিয়ে যেতেই হবে। তোমাকেও যেরকম বলো, তুমি কি পারবে বসে থাকতে? তুমিও পারবে। থেমে গেলেই থেমে যাওয়া। আর কাজগুলো এমন না একটার সঙ্গে একটা রিলেটেড। প্রথম কাজটা যদি ডিলে হয়, অটোমেটিক্যালি তারপরের যে সমস্ত কাজ আছে সব ডিলে হয়ে যাবে। যাও, আমার বারামা লক্ষ্মীর করে চলে এলাম, কারণ আমার টিউশন শুরু হয়ে যাবে তো। অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, ও মা, এটা একটা ব্লাউজ পিস, এগুলো সাধারণত এগুলোই দেয়। ব্যাঙ্গেল, হোপফুলি আমার সাইজে হবে এবারে, জানি না। আচ্ছা, এটা তো হালদি কুমকুমে, এইদিকেও এমনি পান তো দেয়, পান সুপুরি, আচ্ছা কলাও আছে, সুপুরি, ব্যানানা, এটা তো আর এই প্রসাদে দিছে। আর কি জানো, আমি ভিডিও করেছি, তোমরা দেখবে, কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, তোমরা দেখবে, ভীষণ সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর। ডিনারে চাউমিন, ভেজ চাউমিন।
ভেজের মধ্যেও পেঁয়াজ নেই, ওই সবাই জানে। এতদিনে সবাই জেনে গেছে সেটা। ওই সব ভেজিটেবল দিয়েছি, আর বাঙালি তো বাঙালি চাউমিন, সেই জন্য একটু আলুও দিয়েছি। বাঙালি চাইনিজ এটা। বাঙালি চাইনিজ। কাল সকাল সকাল আবারও উঠতে হবে, মানে আগের দিনের মতন অত সকালে না হলেও একটু সকাল সকালই উঠতে হবে, তার কারণ বেবদের স্কুলে কালকে রয়েছে পিটিএম, ও সেইটায় যেতে হবে। একটু গোলমরিচ দিয়ে দিলাম। ওর তো কাল স্কুল রয়েছে, ওর পক্ষে যাওয়া সম্ভব না, আমিই নিয়ে যাব বেবকে। কাল সকালবেলা কটায় যেন, 9টায় না, 9টা থেকে স্টার্ট হবে, তো একেবারে ফার্স্ট আওয়ারই সেরে চলে আসার প্ল্যান রয়েছে। না প্ল্যান না, টাইমটাই ওটাই, টাইম ও। স্লট দেওয়া। আচ্ছা। ওর টাইম স্লট হচ্ছে শুরু হচ্ছে 8টা 15 থেকে। ও 8টা 15 থেকে শুরু হচ্ছে। বেবর রোল নাম্বার ওয়াইজ, তো বেবরটা হচ্ছে 9টা আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা। 9টার সময়। একটুখানি নুন দিলাম, কারণ সবজিটা যখন মিক্স করেছি তখন ওতে অত নুন দিইনি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। পরে একটুখানি ওই ভিনিগার দেবো। হ্যাঁ, মিক্সিংটা খুব ভয়ানক একটা কাজ। আমি করে দেবো। না থাক, অর্ধেক ফেলে দেবে সব। চাউমিন অলরেডি অলমোস্ট কমপ্লিট। মিক্সিংটা একটুখানি টাইম লাগে, আমি তার শেফ নই, আর কটাপটাপ টপাটপ টপাটপ মিক্স করে নেবো। ওই মিক্স করতে গেলে একটুখানি, এত ছোট জায়গা, সেই জন্য যাই হোক হয়ে গেছে। তারপর খাওয়ার সময় তুমি মিক্স করে নেবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ও তো আমরাই তো খাবো। উফ, বাবা। আর আজকে 22শে শ্রাবণ, তো সেই জন্যে বাঙালি হয়ে যদি আজকের দিনটা ভুলে যাই, সেটা ভীষণই লজ্জাস্কর ব্যাপার হবে। কিন্তু ওই একটাই কথা, হ্যাঁ, এত কপিরাইট দেয় যে মানে সেটা এডিট করতে করতে আর তাও একটা প্রচেষ্টা। সৌরভ করবে। হ্যাঁ, মানে আমি গাইবো, কিন্তু মাঝে মধ্যে ভুলে যাই, তো ওই জায়গাটা তোমাকেও ম্যানেজ দিতে হবে। রবীন্দ্রসঙ্গীতই ডেফিনেটলি। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি তারকা। আমি ওই লাইনটা গাই না, যদি আরো কারে ভালোবাসো। কি গাই ওটা, কি আছে? আমি ওই লাইনটাই মোটেই পছন্দ করি না। আরে এরকম করলে হয় গানের মধ্যে? এই জন্য আমি গানটা গাই না। আমার শুনে না, আমার না, শুধু সে আমি বলছি আমি 100 সব গান গাইতে পারবো, কিন্তু আমি এই গানটাও ভালোবাসি, কিন্তু ওই পার্টিকুলার ওই লাইনটা আমি কোনোদিনও গাই না, আমি ভালোবাসি না। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো। আরে এত বয়সে আর কাকে ভালোবাসবো? না, ওইটার জন্য না, আমি কোনোদিনই গাই না। কি আশ্চর্য! আমি ভালোবাসি না গানটা, ওই গানটাই পার্টিকুলারলি সত্যি বলছি। বিশ্ব ভরা গাও, তুমি গাও, আমি তাল দিচ্ছি। তাহারি মাঝখানে
জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। আমার মা যখন বেশি ছিল না, আমার সবসময় বলতো সৌরভ তোমার গলাটা তো ভালো, একটু প্র্যাকটিস করবে। আচ্ছা সন্ধ্যেবেলা আমি যখন বাইরে ক্লাস নিই, ঘরে বসে তো একটু গান গাইতেই পারে, আমার গীত বিতান আছে, দেখে দেখে গাইতেই পারে। ওইরকম ভাবে হয়? কেন হয় না? ওস্তাদ ছাড়া হবে না, কখনো? আমি কোনো ওস্তাদি না, হাতে একটুখানি তাল দিয়ে আমি মানে লয়ে না গাইলে না, মানে যারা ওস্তাদ ছাড়া এসব হয় কখনো? না না, কোনো ওস্তাদের এনি, যারা গান করে বাকি মানে তালটা লয়টা একটুখানি ঠিক ঠিক না হলে না, একটু কানে সুরটাও যেরকম বাজে সেরকম মানে আমি কি তালটা করবে। professional? ওটা বলিনি, প্র্যাকটিস করলেই হয়। প্র্যাকটিস করে না গো, প্র্যাকটিস করে সারাক্ষণ, শুধু খবর দেখবে কোথায় কি হয়েছে না হয়েছে, সে দেখা ভালো, কিন্তু একই খবর বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে দেখবে। আরে খবরটা তো আর পাল্টাবে না, বললে আবার রেগে যাবে, থাক কথায় কথা বাড়বে, ভদ্রলোক রেগে যাবে, এবার চাউমিন খাবে না রেগে, তাহলে মুশকিল। চাউমিন আগে খেয়ে নেবে, তারপরে রাগারাগি করবে, তাই না? সবসময় কিন্তু এরকম হাসি থাকে না, বলে রাখলাম আমি। আচ্ছা, আর পারমিত দাঁড়াও, রূপাদির সাথে সাথে পারমিতা দি বলে দিচ্ছিলাম, সো সরি পারমিতা, তোমাকে অনেক থ্যাংক ইউ। কারণ রূপাদি বলছিলাম তো, রূপাদি, পারমিতা তোমাকেও থ্যাংক ইউ। তুমি যে সত্যি, আমার শুধু এটা হচ্ছে যে তোমরা অ্যাটলিস্ট তিনজনকে নিয়ে ভেবে বলো, হ্যাঁ, যে কোনো পার্টিকুলার একজনকে না, সেটাই আমার ভালো লাগে। যে অবজারভেশন জিনিসটা কিন্তু ওভারঅল অবজারভেশন হবে, একজনকে নিয়ে তো অবজারভেশন হয় না। এই যা আগের সপ্তাহে তোমার পিটিএম গেল স্কুলে? না, আগামীকাল যতগুলো স্কুল বাকি আছে পিটিএম, সব স্কুলে আমার অনেক স্টুডেন্টদেরই কালকে পিটিএম আছে। আচ্ছা, কালকে পিটিএম ডে। তার কারণ নেক্সট স্যাটারডে, মানে নেক্সট টু নেক্সট, মানে কালকে যে স্যাটারডে তারপরের যে স্যাটারডেটা, নেক্সট টু নেক্সট স্যাটারডে তো জন্মাষ্টমী, আর তো পারবে না। তার আগে তোমার ইন্ডিপেন্ডেন্স ডে ছুটি। ওটা একটা লম্বা ছুটি কিন্তু, শুক্র শনি রবি। লালবাগ ফ্লাওয়ার শোতে যাওয়ার ইচ্ছে রয়েছে, দেখা যাক কতটা কি আমি সময় যেতে বের চাই করে না, যেতে আমার পারি। সময় নেই। এই আমাকে বলছে যেতে, কিন্তু আমি বলছি আমার বাচ্চাদের সব সেপ্টেম্বর 3 তারিখ 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আমি এখন কোনো মতেই একটু ওদেরকে মানে পারলে মানে আরো আধা ঘন্টা বেশি রেখে দিয়ে পড়িয়ে দেবো। আমি বললাম বেবোকে নিয়ে ঘুরে এসো, যে কোনো একটা। তুমি ওদেরকে নিয়ে নিতে পারো সাথে, হ্যাঁ, ওখানে গিয়ে একটা দিন ক্লাস নেবে, হ্যাঁ কি আছে, বায়োলজিতে বোটানি পড়াবে, হ্যাঁ বোটানি পড়াবো, তাই তো নিশ্চয়ই মানে বসে পড়াতে পারবে বেবোকে তুমি। নিয়ে যেতে। এবার বেবোর বক্তব্য হচ্ছে ভীষণ ভিড় হয়, বুঝছো তো, আর বেবোর ভিড় অত ওটা পছন্দ করে না। বলছে মা আমি কিন্তু ক্লস্ট্রোফোবিক হ্যাঁ। নাকি জানি না, আমি উচ্চারণ আমি বললাম, আরে আমাদের বাঙালিদের যারা দুর্গাপুজো না, প্যান্ডেল ও তো ঘুরে ঘুরে এরকম- অভ্যস্ত, ও তো তাদের দেখেনি। কাছে এই ভিড়টা কোনো ভিড়ই না। সৌরভ ঘুরেছে, সৌরভ জানে, বেবো কোনোদিনও সেই এক্সপিরিয়েন্সও করেনি, দেখেও নি, তো সেই জন্য ওরা কোনো আইডিয়া নেই। চলো ভুট্টা খাওয়াবো। না, ভুট্টা আমি বাড়িতে এনে সেকে খেয়ে নেবো, তবু ভালো। আরে লালবাগের ভুট্টার টেস্ট আলাদা। তখন সেই সময় চলে গেছে গো, বিয়ের পর পর এসে বসে বসে ভুট্টা খেতাম। তখন আমরা জোয়ান ছিলাম, এখনো রয়েছে, এখনো জোয়ানই আছি, দাড়িটা শুধু হয়ে গেছে এরকম। अभी तो मैं जवान এই দাড়িটা আমার কিরকম লাগছে, আমি কি এরকমই থাকবো? না, এখানে সাউথে একটা গান আছে, কি যেন এই গানটা? ওই যে- তোরে পৌরে- না না না, আলুমা ডোলমা। আলুমা ডোলমা না 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 হ্যাঁ, না correct. না না না। ভাসান ডান্স না 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 নে 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 না, সব সিটি দেয় এ দেয়, ঠিক ওই ভদ্রলোকের মতন লাগছে, মানে ওই যে অ্যাক্টরটা ওনারও এইরকমই, মানে উনি যথেষ্ট ভীষণই হ্যান্ডসাম, ভীষণ সুন্দর দেখতে। সৌরভও খুব হ্যান্ডসাম। নিজেকে ওইরকম মনে রাখতে হয়, মনে করতে হয়। আমি যদি নিজেকে বলি আমি বুড়ো হয়ে গেছি, তার মানে আমি বুড়োই। আমি যদি মনে করি আমি জোয়ান এখনো, শ্রাবণ মাসটা যাবে, তারপরে দেখবে জোয়ান হয়ে চলে আসছি। আরে সে আমি সোনার আংটি বেঁকা হলেও সেটা সোনারই থাকে। নিজেকে সোনা বলে দিচ্ছে। আমার বাবা না, আমি বলছি একটা ছোট্ট গল্প বলছি এইটুকু, হ্যাঁ। আমার বাবা, দিদি এটা দেখলে দিদিও এটা আমার সঙ্গে হবে।
বাবা বলতো নিজে ঢাক নিজে পেটাচ্ছি। বাবাটা রাই বলছি, বাবাকে বলতো বাবা একটু গল্প বলো না, বাবার দেশের গল্প বলছে যে মানে দেশের যারা চাষি টাষি হয় তারা তো জানে না কিরম ভাবে কে যায়, এরকম জিজ্ঞেস করলে মানে নিজেকেই বাবু বলতো, ও আমি এই আচ্ছা। বাবু যাচ্ছি এরকম করে, সেরকমই নিজের ঢাক নিজে পেটানো, বুঝেছো? বাবা এরকম। আর আমার বাবাকে যদি কখনো বলা হতো বাবা একটু গল্প বলো না, আমি দিদি দুজনেই বলতাম বাবার গল্প আর শেষ হয় না, মানে গল্পের গরু গাছে ওঠে ওই রকম ছিল। আনতাবড়ি যা পারতো আমরা সেটাই শুনতাম, মানে লোডশেডিং হয়ে গেলে, তোমরাও শুনতে বলো, লোডশেডিং হয়ে গেলে তখন তো ওরকম ইনভার্টারের ব্যাপার ছিল না, সেই কারেন্ট অফের মধ্যে গল্প। তখন সত্যি এখন যে জিনিসটা আর আমরা দেখতেই পাই না, আর কোনোদিনও দেখতে পাবো বলেও জানি না, সেটা হচ্ছে জোনাকি পোকা। হ্যাঁ, তার কারণ এত পপুলেশন বেড়েছে, আমরা কি পলিউশন করতাম, বেড়েছে। আমাদের মৌরি লজেন্সের কৌটোগুলো হতো না, মানে হ্যারিকেন টাইপের মৌরি লজেন্স পাওয়া যেত প্লাস্টিকের, মৌরি লজেন্স গুলোকে খেয়ে জোনাকি গুলোকে ধরে ওর মধ্যে ঢুকিয়ে দিতাম, লোডশেডিং এর মধ্যে ওইটা নিয়ে ঘুরে বেড়াতাম। আমরা ওসব দুষ্টুমি করিনি, কিন্তু ওই দিনগুলো কি আর কোনোদিনও ফেরত কেউ পাবে? মানে আমাদের দেখো, আমাদের সঙ্গে আমাদের বাচ্চাদের কিন্তু ওই রকম অ্যাটাচমেন্ট নেই আমার সঙ্গে, আমার বয়সী বা যারা, তারা বলো লোডশেডিং হলে দাদু ঠাকুমা বা বাবা মা মাসি যারা থাকতো বাড়ির সকলের মাঝখানে বসে গল্প করা, গল্প শোনা, তাই না, যতক্ষণ না কারেন্ট আসছে। শুধু তাই না, টিভি, মোবাইল, এই যে আমি এই বাড়িতে সামনে যে উনি ডেকেছিলেন আমাকে লক্ষ্মী পূজা, যে আবার আমার লক্ষ্মী পূজা, উনি নিজেই বলছিলেন যে ম্যাম আমার মেয়েটাকে না আপনার কাছে দিয়ে দেবো, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে। আমি বললাম আমি ভীষণ রাগী, আপনি পাঠাবেন ভেবে চিনতে পারেন। বলছি না আমার ওইটারকমই পছন্দ, কারণ ওকে আমি কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, যে তুমি ফোন অ্যাডিকশন, আমি বলেছি যে ওটা কিন্তু ভীষণ, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু আমি ওনাকে বললাম আমার বাচ্চাদের কিন্তু ফোন অ্যাডিকশন ছাড়িয়েই আমি তবে মানে শান্ত হয়েছি। বুঝছো? আচ্ছা, তাহলে হ্যাঁ আমি অতটাই স্ট্রিক্ট। আমি বলে দিচ্ছি আমার যতগুলো বাচ্চা আছে সকলের ফোন বা আমার কাছে জমা পড়ে গেছে, একটা দিচ্ছিল না। আমি গত সপ্তাহে বলেছি যদি না দাও আর এসো না তুমি আমার কাছে, কারণ আমাকে যদি রেসপেক্ট না করতে পারো, আমার কথা না শোনো, কারণ সামনে পরীক্ষার কটা দিনই বাকি, যদি মনে করো ফোনটা খুবই এসেনশিয়াল তোমার জন্য, ফোন নিয়ে থাকো, প্লিজ ডোন্ট কাম টু মাই ক্লাস। সেই রাত্রেই ওর মা রাত্রেবেলা 12:30 পৌনে 1টার সময়, আমি তো জেগেই থাকি, করাই সমস্ত খাতাটাতে অনেক সময় লেখা থাকে, এগুলো করি, মেসেজ করেছি যে উইথ মানে পিকচার ফটো নিয়ে যে ম্যাম ফোন দিয়ে দিয়েছে আমরা, থ্যাংক ইউ। আমি বললাম পরীক্ষা হয়ে যায়, এত বাজে জিনিস না, এতই ভদ্রবেলা নিজে বলছে যে ম্যাম সারাক্ষণ ফোনের ভেতরে, জানেন। বললাম ওই যে ডেভিল হাতে এসে গেলে আর কিছু করার নেই। বলছে ও আপনাকে এত ভয় পায় যে ও আপনার ক্লাসে যেতে চায় না। বললাম হ্যাঁ আমি ওরকমই, ভীষণই স্ট্রিক্ট। আমি আমার ছেলেকে যেরকম ভাবে করি এখনো অবধি করে যাই। দেখো ইয়ার্কির সময় ইয়ার্কি মারবো, পড়ার সময় না, সেটা 100 বার। এমনি ইয়ার্কি ঠাট্টাও করি আমি বাচ্চাদের সাথে। ওটা বলছি এদের সবার মনে আছে আমার কবে জন্মদিন, জানো? ও ইয়েস, নিজে মুখেই যখন বলে দিল কথাটা, তাহলে আমারও বলতে কোনো ক্ষতি নেই। আমি কবে বলিনি, আমি এই মাসেই আমি, আচ্ছা ওইটা আমি এখন বলছি না, ওইটা আবার ডিসক্লোজ ঠিক সময় মতন করে দেবো তোমাদের কাছে। এই মাসেই কিন্তু জন্মদিন। কেন বলছি, আমার বাচ্চারা এখন থেকে যে ম্যাম শ্রাবণ মাস কবে কাটছে আমায় জিজ্ঞেস করছে। আমি বলছি কেন? বলছি না শ্রাবণ মাসে তো আপনি ননভেজ খাচ্ছেন না। ওর জন্মদিন শ্রাবণ মাস পার করেই, সেটাও বলে দিলাম। তখন বলছে যে না আপনার জন্মদিন তো। বললাম হ্যাঁ তো। তখন বলছে যে আমরা আসবো তো, আমরা খাবো তো। আপু বলছে আপনি একটা কিছু এবারে বানাবেন, হ্যাঁ আমাদের জন্য। এবারে মানে বাচ্চা তো এত ইনোসেন্ট, এরা যতই 9-এ পড়ুক 8-এ পড়ুক যতই যাই হোক, সেই মানে মানে এক একজন এক একটা মেনু বানাচ্ছে। বলছে ম্যাম বিরিয়ানি কাবাবটা করবেন, অন্যরা যা খায় তাই দেবেন। আরেকজন বলছে যে ম্যাম পানির কিন্তু একটু বানাতে হবে। হ্যাঁ, আমি বললাম যে তোমরা কার বাড়িতে গেলে আগে থেকে মেনু কার্ডটা ধরিয়ে দাও, হ্যাঁ আমি ইনভাইট করবো কি করবো না এখনো বললাম না। বলছে আমরা জানি আপনি আমাদেরকে ঠিক ইনভাইট করবেন, যারা বাড়িতে আসে তাদেরকেই, যারা অনলাইনকে আমি তাদেরকে পাঠিয়ে দিই কিছু কিছু সামান্য কিছু, কারণ তারাও সব আশা করে বসে থাকে। বলো চলো
অনেকক্ষণ বকবক করলাম, কটা গানও শোনালাম যেটুকানি যেরকম পারি। এই কাল আবার দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো। গুড নাইট। গুড নাইট।